জিলহজ মাসের প্রথম 10 দিন হলো আরবি 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাস, জিলকদ এবং জিলহজ মাস আমাদের আজকে আলোচনার বিষয় জিলহজের ফজিলত, গুরুত্ব, ফজিলত। এই জিলহজ মাসটি আরবি মাসের কততম মাস? 12তম মাস, শেষ মাস। এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম 10 দিনের বিশেষ ফজিলত দান করেছেন। আলহামদুলিল্লাহ। জিলহজের 1 তারিখ থেকে কুরবানি পর্যন্ত একটি আমল রয়েছে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণিত, হাদিসটি সহিহ, মুসলিমের মধ্যে এসেছে এভাবে যে কোনো ব্যক্তি যদি কুরবানি করার জন্য, রাসূলুল্লাহ বলেন যে কোনো ব্যক্তি যদি কুরবানি করার জন্য ইরাদা করে, নিয়ত করে আমি কুরবানি করব, অর্থাৎ 2024 সালে আপনি একটি পশু কুরবানি করবেন, এরকম নিয়ত করে ইরাদা করেন, তাহলে আপনার জন্য আগামী রবিবার থেকে, কিবার থেকে? রবিবার থেকে আগামীকাল মাস শেষ, জিলহজ মাস, জিলকদ শেষ, জিলহজের 1 তারিখ শুরুর পরে রবিবার থেকে। তাহলে আগামীকালের ভিতরে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে ব্যক্তি কুরবানি করার ইরাদা করবে, নিয়ত করলো, জিলহজের 1 তারিখের পূর্বে থেকে 1 তারিখের পূর্ব তারিখ পর্যন্ত হিউম্যান বডি, মানব শরীরে যত চুল আছে এই চুল কেটে ফেলতে হবে। 1 তারিখ থেকে চুল কাটা যাবে না। হিউম্যান বডি, মানব শরীরে যে হাতে এবং পায়ে নখ আছে সেই নখগুলো অর্থাৎ 1 তারিখের পূর্বে কাটতে হবে। জিলহজের 1 তারিখ থেকে কাটা যাবে না, 1 তারিখ থেকে কুরবানি পর্যন্ত কাটা যাবে না। এটা হলো খুবই গুরুত্বপূর্ণ, সেসব গুরুত্ব দিয়েছেন। ফজিলত, যে ব্যক্তি কুরবানি করতে পারবে না, কি করতে পারবে না? যে ব্যক্তি কুরবানি করার তৌফিক নেই, কুরবানির পশু ক্রয় করার, কুরবানি দেওয়ার তৌফিক নেই, যে ব্যক্তি এই আমলটি করবে ওই ব্যক্তির আমলনামায় কুরবানির সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। ব্যক্তি কুরবানি অর্থাৎ তার সেই আমলটি করার কারণে সে নিজেকে কুরবানি যে সওয়াবটি পাওয়া, যিনি করলেন কুরবানির সওয়াব পাবেন, সেই সওয়াব তারা পাবেন।